জয়গুরু। আজকে এপ্রিলের 17 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি সোনারগাঁও উপজেলার সোনারগাঁও জাদুঘর, যেটা একসময় এই বাংলার রাজধানী ছিল, শেখার রাজধানী। এই সোনারগাঁও জাদুঘরে এসে ধর্মীয় বিষয়ে এক শ্রেণীর মানুষ আছে যারা আদমকার আল্লাহকে সেজদার বিষয়টাকে ধর্মীয় মুক্তির ফয়সালা হিসাবে নিয়েছে। যেমন আমরা চিশতিয়া কাদরিয়া এই সমস্ত গুরুগণ যার যার আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তির পথটাকে সঠিক সত্য কোরআনের পথ সিরাতুল মুস্তাকিমের পথগুলি মেনে নিতে, তাই তো? আর এক শ্রেণীর মানুষ আছে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি, বডি, জুব্বা দ্বারা মুস্কাটা, যত সমস্ত 5 ওয়াক্ত জামাতধারী আছে, এরা কিন্তু আদম সেজদারের বিরোধী। তো তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি। তো কোরআন মানলে, হাদিস মানলে, তাহলে আদম সেজদা যদি কোরআনে থাকে, হাদিসে থাকে, তাহলে মানতে অসুবিধা কোথায়? তাই তো কত। আমি কোরআন গবেষণা করে দেখলাম, ইউসুফের 1 নম্বর আয়াতে দেখছে ইউসুফ আলাইহিসসালামের 11 ভাই পিতা মাতা ইউসুফ আলাইহিসসালামকে সেজদা দিছে। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা এরকম দেখলো যে তিনি নিজেকে স্বপ্ন দেখে সেখানে সেজদা করছে। তো সেজদার সময় ওই কথাটা যখন নবীর সামনে এসে বললো, নবী তখন বললো যে তুমি যে একটি স্বপ্ন আমাকে দেখাচ্ছো সেই আল্লাহকেই দেখো, কারণ তুমি যা দেখেছো এটা সব আল্লাহকেই দেখো, হতে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করো। তখন সে নিজের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মানবে সেজদা করে। তো এটা তো হাদিস সূরা মিশকাত শরীফের স্বপ্ন অধ্যায়ের শেষের দিকে হাদিসটা আছে। তাহলে যারা কোরআন মানে, হাদিস মানে, তাদের তো আদম সেজদা মেনে আদম সেজদা করার দরকার। কারণ কোরআনে বলছে ইউসুফ আলাইহিসসালামের 11 ভাই পিতা মাতা ইউসুফ আলাইহিসসালামকে সেজদা করলে, তাহলে তো মানুষের সেজদার আছে। আবার হাদিসেও আসছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিল ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখার পরে, স্বপ্নের ঘটনা বললে বাস্তবে তিনি সেজদা নিয়েছেন। তাহলে তো এই আদম সেজদার ব্যাপারে যারা দ্বিমত পোষণ করে তারা আসলে হাদিসও মানে না, কোরআনও মানে। আর যারা প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের মূল যেখানে শুরু, মানব সৃষ্টির শুরুতেই আল্লাহ বলছে যে মানব যখন আমি মাটি কাদা দিয়ে সৃষ্টি করব, সেখানে আমার রূপ ফুৎকার করার পরে তোমরা সেখানে সেজদা করিবে। তো তাহলে ধর্মের আদি অবস্থা তো মানব সৃষ্টির আগেই তো এই আদম সেজদা। আর এই আদম সেজদার বিরোধিতা যারা করে তারা মানব সৃষ্টির উদ্দেশ্যকেই ব্যর্থ করে, এবং নবী রাসূলের যে উদ্দেশ্য সেটাও ব্যর্থ হয়। শয়তান থেকে মানুষকে পবিত্র করার জন্য যখন রসুল, আর এই পবিত্র করার ক্রিয়া হচ্ছে আদম সেজদা। আর আদম সেজদার মাধ্যমে শয়তান থেকে মানুষ পবিত্র হবে। এখন যদি আদম সেজদাই সে না করে, তাহলে তো মানব সৃষ্টির উদ্দেশ্যও ব্যর্থ হইলো, এবং রাসূল নবী রাসূলের আগমনের উদ্দেশ্যটাও ব্যর্থ হইল। কি মুক্তার বুঝতে পারছো? জি জি। তাহলে যারা যারা কোরআন মানে, হাদিস মানে, তারা কোরআনে আছে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করছিল, ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই পিতা মাতা ইউসুফকে সিজদা করলো, ইবলীস সিজদা না করে কাফের হইলো। আবার হাদিসেও আছে এরকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা সিজদা দিল। জিবরাইল ফেরেশতা যখন নবীকে সিজদা দিয়েছে মানব রূপ ধারণ করে এসে, তখনও সেই জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব রূপ ধারণ করে যখন সিজদা দিচ্ছে, তার দেখা দেখি কিছু মানুষ সেজদাও তো করছে। তখন সাহাবারা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, যিনি সেজদা করে গেল উনি কে? তখন বলছে উনি জিবরাইল ফেরেশতা। তো উনি যখন সেজদা করলো আমরা কি করব না? তখন আয়াত নাযিল হয়ে গেল, আর কাউ মা আর রাখেন, সূরা বাকারার 43 নম্বর। মাতানত জিবরাইলের সাথে তোমরাও মাতানত করো। তো মাতানত জিবরাইল মাতানত করছিল কি এরকম ভাবে মাজা ব্যাখ্যা করে মাতানত করলো, না সেজদার মাধ্যমে মাতানত? সেজদার মাধ্যমে। যে জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা মাতানত, সেই জিবরাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাতানত করছে, তখন তো সেজদার মাধ্যমে মাতানত। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ফেরেশতা সেজদা না করে আর আদমকে সেজদা করে, তাহলে মর্যাদাগত দিক থেকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিস সালামের মর্যাদা বেশি হয়ে যায়। বুঝতে পারছো? জি জি। তাহলে ফেরেশতাদের জন্য যখন এটা বৈধ, তাদের ফেরেশতা জিবরাইল আদমকে সেজদা করছে, আর আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাগত ভাবে নবীদের ভিতরে কোনো পার্থক্য নেই। সূরা বাকারা 136 নম্বর।
কাজে আমরা এটা ধরে নিতে পারি যে জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব রূপ ধারণ করে সেজদা দিছিল, আর সেই দেখা দেখি সাহাবারও সেজদা দিচ্ছে, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সম্মুখে সেজদা দেওয়াটাই সালাম। সূরা আন-নিসার 102 নম্বর আয়াত। কাজে আমি সর্বসাকুল্যে যেটা বলতে চাচ্ছি, যারা হাদিস মানি কোরআন মানি, হাদিসে কোরআনে আছে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছিল, হাদিসে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নবীকে সেজদা করছিল। কাজে আমরা যারা এই আদম সেজদার দলভুক্ত আছি, তারা কোরআন হাদিস অনুসারে নবীর অনুসারী এবং মুসলমান। আর যারা এই সেজদার বিরোধিতা করছে, তারা ইবলিসের অনুসারী কাফের। ইবলিসের অনুসারী কাফেরের দল পরিত্যাগ করে আদম কুমার সেজদা করে একজন সম্মুখ রসুলের কাছে বাদ গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে মুমিন হওয়ার কোরআনের পথে আহ্বান করে আমার কথা শেষ করে যাই।